গত কয়েকদিন ধরেই কখনো কখনো ভারী বৃষ্টি আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে বাংলায়। আকাশে রোদের দাপট রয়েছে, তবে তা বেশি সময় স্থায়ী হচ্ছে না, মাঝে মধ্যেই এসে ভিড় করছে ঘন কালো মেঘ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামী কয়েকদিনেও রয়েছে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা সমগ্র বাংলায়। মৌসুমী অক্ষরেখা এখন রাজ্য ছেড়েছে, তা বলে বৃষ্টি এখনই থামবে না। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তার বদলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর আগামীকাল থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, তার সরাসরি প্রভাব পড়বে এবং বৃষ্টির পরিমাণ আবারও কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, কিন্তু তার আগে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গোটা সপ্তাহ জুড়েই মেঘ, বৃষ্টি আর রোদের খেলা চলবে। কলকাতা এবং তার আশপাশের অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এই সময়ে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকালই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে শুধু তাই নয়, কোনো কোনো জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের একবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই সপ্তাহের প্রথম দিকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মালদা, 2 দিনাজপুরের পাশাপাশি কোচবিহারেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এবার অবিরাম বৃষ্টি থেকে রেহাই পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগরে ঢুকতে পারে এই সপ্তাহে। তার ফলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। মঙ্গলবার দিন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাসও বইবে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়ে আসবে দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার আর শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। এদিকে আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আজ 70%, সর্বাধিক পরিমাণ থাকবে 94%। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর এর সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, আপাতত বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এদিকে আজ জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গেই আজ এই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে এই বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসও দেখা যাবে।
এরপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে গোটা বাংলায়। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে দুই বাংলার কয়েকটি এলাকায়। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও থাকবে। তাই দার্জিলিং এবং কালিম্পংয়ের ভূমিধসপ্রবণ অঞ্চলে অযথা যাতায়াত এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এদিন সতর্কতা জারি করা হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এবং বর্ধমানে হলুদ সতর্কতা জারি থাকবে আজ। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার জন্য আজ কমলা সতর্কতা থাকবে। ভারী থেকে খুব ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদঝলমলে আকাশ থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজকের পর আগামীকাল থেকে শুরু করে সমগ্র সপ্তাহভর ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও চলতে পারে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া এবং হুগলি জেলাতে। আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে, যার জেরে সড়ক যোগাযোগ ব্যাহতও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ছত্তিশগড়ের ওপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা বর্তমানে শক্তি হারিয়েছে। তার সরাসরি আর কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপর। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে আর কোনো নিম্নচাপও তৈরি হচ্ছে না, যার জেরে কিছুটা হলেও এবার স্বস্তি পেতে পারে বাংলা। দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও রয়েছে সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে দক্ষিণবঙ্গে এবার বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, গুনা, দামোহ এবং পুরী হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকালও রয়েছে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে।